বলি ও বৌমা, বৌমা ঘুমিতে উঠলে না এখনো ফিরিয়ে? ঘুমিতে উঠে কোথায় ঝাঁটা ঘড়ির সামনে ধরবে তা না। তোমার শ্বশুরের ঘুমিতে উঠে চা লাগে জানো না? নাই ওটো উঠে দু কাপ চা করে দাও। নিজে তো খাও না, তাই বলে কি আমাকেও না খাই মারবা নাই? ওটো উঠো, নবাব জাদি ঘুম ভাঙে না। বলি রান্নাঘরটা মজা হলো, ফুলটা তোলা হয়ে নাই? রাধা মাধবের পুজোটা কখন দেবো শুনি? বেলা গড়িয়ে সাত বেলা হয়ে গেল, একেবারে এখনো ঘুমিতে ওটা হয়নি। কি করতো ওই কাপড় পরে রান্নাঘরে যাচ্ছ কের জন্য? বাড়িতে কিছু সেরাইনি নাই। সকালবেলা উঠে বাসি কাপড় ছাড়া বাড়তে একটু চান করা বাড়তে রান্নাঘরে ঢুকে যাচ্ছে। শেখায়নি, বাড়িতে কিচ্ছু শেখায়নি। যাও চান করো আগে। যত মরণ আমার কপালে জুটে, যত মরণ আমার কপালে জুটে। যদি ছাড় আমার ভালোবাসা করে নিয়ে আসতো না, তাহলে ঘাট ধরে বার করতে পারে। কি হচ্ছে যত মরণ আমার বিয়েছে। যাও যাও যাও, সর সামনে সর। সকালবেলা উঠি একা সামনে একা মুক্তিমানের মতো দাঁড়িয়ে দিবি। যাও। হ্যাঁ রে বৌমা, এদিক শুন যাও দিন। শুনতেলাম তুমি নাই চাকরি করবা। তা বাপু বাইরে যাওয়া যাও, আমি আবার কোনো মেয়ের স্বাধীনতায় বাধা দিতে চাই। আমার বলবে খারাপ, শাশুড়ি খারাপ। তা চাকরি করবা খাবার বলতেল, চাকরি করবা শুনছিলাম। তা আমি বলছিস কি, আমাকে বাড়ির কোনো বউ বলে চাকরি করে না, আমাকে বাড়ির কোনো বউ বাইরেও যায়। তা তুমি যাচ্ছ, জাতি যাচ্ছ যাও, কিন্তু একটা কথা ভেবে দেখো, যদি বাইরের লোক বা আমাকে আত্মীয় স্বজন বা পাড়ার লোক দুটো কথা বলে, তখন বাড়ির মান সম্মান বজায় থাকবেন তো? সেই কথাটা ভেবে একেবারে চাকরি ফার্মে সাইন করো। সাইন না তোমাকে কি করতে হয় না, ওই করো, মন থাকে জানো। আবার বলবে কানি কিছু বললি বলবা তো আবার শাশুড়ি ভাল না, শাশুড়ি সারাক্ষণ আমার উপর খিটখিট করে, শাশুড়ির দজ্জাল বলবেন তো? আগের তো বলে দিলাম, বলো আমি বলো আবার কারো কথা শুনতে পারবো না। শোনো বৌমা, তুই নতুন বিয়ে হয়ে এসেছো, তা শিখি পড়ে নিতে হবে বলো। তা আমাকে বাড়ির কিছু নিয়মকানুন তোমার বললেই। হ্যাঁ বুঝো। তা প্রথম কথা হচ্ছে কি, আমার বউ বলো বাইরে কারোর সঙ্গে ওরা আড্ডা মারতে যায় না, ঠিক আছে? পাড়ায় এরম পাড়া বেড়াতে যায় না। আমি ওইগুলো যাইনি কোনদিন। আমি সকালবেলা একটুকুন বেরোই, দুটো কথা বলি আর চলে আসি, আর বিকেলের একটুকুন বেরোই। আমি বললাম কোথাও যাইনি, কারোর সঙ্গে কথা টথা বলিনি, ঠিক আছে? তুমি এরকম যাবা না বলো। আর তোমার বাইরে থেকেও যদি আসে নতুন বউ দেখতি, এরম করে ঘন্টা দিয়ে বসবা। হ্যাঁ, কেরম দেখি দিলাম বলে দিন, এরম করে ঘন্টা দিয়ে বসবা। হ্যাঁ, একারা মুখ এরম হাত ঢাকা থাকে, কি বলে বুঝতে পারিস তো? আর মুখ এরম ঢাকে বসবা। আমি চাইনি আমার ছাওয়ালের বউর দিকে নজর দিয়ে বাবা, বুঝতে পারেন? বাইরে যাওয়া না বেশি, কারোর সঙ্গে কথা বলার দরকার নেই। আমাকে পাড়া ভাল না, কেউ ভাল না। আমাকে বাড়ি আমাকে বনেদি পরিবার না, আমার কারোর সঙ্গে আমাকে চলে না। কোথাও যাওয়া না বলে ভুল দিলাম ভালো করে। নতুন বউ মারা নিছি ছাওয়াল বেঁধে, এখন তো আমি আর বাড়ির কোনো কাজ করবো না, পায়ের উপর পা তুলে বসে থাকবো আর বৌমাদের খাটিয়ে মারবো। একটা মাত্র ছাওয়ালের বউ, আমি কাজ করবো কে জন্য? ছাওয়ালের বউ কি এমনি আমাদের নাই?
ডাকি, বৌমার একটু ডাকি, বলি ও বৌমা, মা, আমার একটু শোনো তো। এস, ইয়েন বস, ইয়েন বস। বলতেলাম কি, তোমার যখন দেখতে গেলাম তোমার বাপের বাড়ি, তা তোমার মা তো বলতেল কি তুই না খুব সুন্দর রান্না করো। তা আজকে রান্নাটা তাহলে তুমি করো, হ্যাঁ আজকে রান্নাটা তাহলে তুমি করো। আর আমার না বিরাট মাথা ব্যথা করতে, বিরাট মাথা ব্যথা করতে, বিরাট মাথা ধরে। তা তুমি ভালো রান্না করো যখন, চাও তো নিশ্চয়ই খুব সুন্দর করতে পারো। তা আমার জন্য এক কাপ চা করে দাও দিন। আমার বিরাট মাথা যন্ত্রণা করতে, বিরাট একেবারে আমার যেন আর শুয়ে থাকতে পারতি না আমি। একটু চা করে দাও। আর ওই রান্নাঘরে সব সবজি সব ওখানে রাখা আছে, তোমার দরকার পড়লে আমার জিজ্ঞেস করে ওখানে আমি বলে দেবো ওখানে কোথায় কি আছে। তা নতুন তো, তুমি তো আমার খুঁজে পাবো না। তা তুই ঘুরে ওখানে, হ্যাঁ আর রান্নাটা তুমি করো। তোমার হাতের রান্না নাই খুব ভালো। তা আমার বাবু আবার ভালো রান্না না হলে খাতে পারে না। তা আমি ওই জন্য তো তোমার দিকে শুনে নিয়ে আইছি, তুমি যেন রূপে লোক কি গুণে সরস্বতী একা।